প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো গরুর প্লেগ রোগ। গরুর প্লেগ রোগ হলে গরুর যদি প্লেগ রোগ হয় তাহলে কিভাবে চিকিৎসা করতে হয়, কি ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয়, গরুর প্লেগ রোগ হলে কিভাবে বুঝবেন যে গরুর প্লেগ রোগ হয়েছে এবং গরুর প্লেগ রোগ হলে কতক্ষণ গরু বেঁচে থাকে, গরুর প্লেগ রোগ হলে কত তাড়াতাড়ি চিকিৎসা করা প্রয়োজন, গরুর প্লেগ রোগ হলে কি প্রয়োজন এবং প্লেগ রোগ যে হয়েছে আমরা কিভাবে বুঝবো গরুর প্লেগ রোগ হয়েছে। সমস্ত মানুষের এই বিষয়টি জানা প্রয়োজন যে গরুর প্লেগ রোগ কিভাবে হয় এবং গরুর যদি প্লেগ রোগ হয় তাহলে তারা কিভাবে বুঝবে যে গরুটির প্লেগ হয়েছে। সমস্ত যারা গরু পালক বা গরু পালন করে তাদেরকে অবশ্যই জানা প্রয়োজন যে গরুর প্লেগ রোগ হলে এই রকম মরণব্যাধি রোগ, অর্থাৎ এই প্লেগ রোগ হলে গরু নিশ্চিত প্রায় গরু মারা যায়। এই প্লেগ রোগ হলে কিভাবে চিকিৎসা করতে হবে আপনাদেরকে বলবো আজ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে চাপ দিন এবং সাথে বেল আইকনটিও চাপ দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পাবেন। কেননা ডিয়ার সবুজ ভেট কেয়ার চ্যানেলে পশু চিকিৎসার জন্য সুন্দর ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আমি গরুটির টেম্পারেচার নেপেছি। গরুটির টেম্পারেচার দেখাইছিল 102, অর্থাৎ প্লেগ রোগ যে হয়েছে তার টেম্পারেচার দেখাইছে যে 102 টেম্পারেচার এবং গরুটির একটি পা একদম পুরোপুরিভাবে কাবু, পুরোপুরি খোঁড়ায় হাঁটে। টেম্পারেচার 102। দেখুন, যদি এফিমেরাল ফিভার বা খোঁড়ামিনা হয়ে থাকে তাহলে গরুর সিমটম আসবে, গরুটির প্রচণ্ড জ্বর থাকবে, কিন্তু এখানে কোনো জ্বর নাই। গরুর টেম্পারেচার স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং গরুটি পুরো কাঁপতেছে। গরুর পুরো যে বডি রয়েছে তা একদম ডিসব্যালেন্সের মতন প্রায়। গরুটির ঠ্যাং হাত পা সব ঠান্ডা কনকনে হয়ে গেছে। গরু কিছু খাচ্ছে না এবং পেটে গ্যাস হয়ে গেছে, অর্থাৎ পেটে যে দানাযুক্ত খাবার রয়েছে সেটাও গ্যাস হয়ে গেছে। এখন আমি গরুটির ট্রিটমেন্ট কিভাবে করব তা সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এবং এই রকম যদি সিমটম আপনারা দেখতে পান তাহলে আপনাদের নিকটবর্তী কোনো প্রাণী চিকিৎসককে, নিকটবর্তী রুরাল ভেটেরিনারিয়ান যারা রয়েছে বা নিকটবর্তী ভেটেরিনারি ডাক্তার রয়েছে তাদেরকে অবশ্যই খুব দ্রুত খবর দেবেন, খুব তাড়াতাড়ি খবর দেবেন, রাখবেন না, বেশিক্ষণ রাখবেন না। দেখুন, এই রোগ 24 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু আর বাঁচে না। এই রোগে 24 ঘন্টার পর টেম্পারেচার লো হয়ে স্বাভাবিকভাবে আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হয় এবং গরুটি মারাও যেতে পারে। এবং এই গরুটি না বাঁচার চান্সে 90%। যদি আপনারা 24 ঘন্টার আগে চিকিৎসা দেন তাহলে গরুটি দ্রুত সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। তো এখন আমি গরুটিতে ইনজেকশান দেব। এখন কোন ইনজেকশান দেব, কিভাবে ইনজেকশান দেব সম্পূর্ণ ভিডিওটিতে বলবো। ভিডিওটিতে কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পুরো ভিডিও বুঝতে পাবেন না, কিছুই বুঝতে পাবেন না। দেখুন, যেহেতু এই প্লেগ রোগটি একটি ভাইরাস ঘটিত রোগ, তার জন্য আমাদেরকে যে ব্যাকটেরিয়া রয়েছে, তার শরীরে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াটিতে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। ব্যাকটেরিয়া ধ্বংস করতেই হবে, তার জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের একেবারেই প্রয়োজন। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেমন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমি নিয়েছি অ্যামোক্সাসিলিন ইনজেকশন। যেহেতু গরুটি মোটামুটি দামড়ি বাছুর 50 কেজি বডি ওয়েটের মতো হবে, আমি অ্যামোক্সাসিলিন ইনজেকশন নিয়েছি 1 গ্রাম অ্যামোক্সাসিলিন ইনজেকশান। অ্যামোক্সাসিলিন ইনজেকশান আমি ব্র্যান্ডের নাম এই কারণেই বললাম যে পৃথিবীর আপনি যেই প্রান্ত থেকেই দেখুন না কেন
ব্র্যান্ড নাম যদি অ্যামোক্সিসিলিন বলা হয় তাহলে সব দেশেই অ্যাভেলেবেল আছে, সব দেশেই অ্যামোক্সিসিলিন ইনজেকশন আছে। ভালো একটা কোম্পানি দেখে নিয়ে নেবেন অ্যামোক্সিসিলিন ইনজেকশন। অ্যামোক্সিসিলিন ইনজেকশন এই কারণেই বললাম, কোম্পানির নাম অনুযায়ী, যেমন এই অ্যামোক্সিসিলিন ইনজেকশনের নাম রয়েছে, আমি কোম্পানির নাম বললাম না, যেহেতু বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব দেশেরই লোক দেখে থাকেন, তাই আমি অ্যামোক্সিসিলিন ইনজেকশনেই চুজ করলাম 1 গ্রাম। যেহেতু গরুটির প্লেগ রয়েছে, দ্রুত সারার জন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন অবশ্যই দিতে হবে। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মারার জন্য অবশ্যই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, তাই আমি অ্যামোক্সিসিলিন 1 গ্রাম দিয়ে দেব। এবং অ্যামোক্সিসিলিন ইনজেকশনের পরে কোন কোন ইনজেকশন দিতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, সম্পূর্ণ ভিডিওটিতে আমি বলবো। কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু পুরো ভিডিও বুঝতে পাবেন না। এবং কোন কোন বুলাস দিতে হবে, কোন কোন ট্যাবলেট দিতে হবে, খাওয়ার জন্য কি পাউডার বা কোনো কিছু দিতে হবে, সব কিছুই আমি এই ভিডিওটিতে বলবো। কেউ স্কিপ করে দেখবেন না। এরপরে আমি কোন কোন ইনজেকশন দেব, এই অ্যামোক্সিসিলিন ইনজেকশনের পরে কোন কোন ইনজেকশন দেব, এবং গরুওয়ালি যাদের এই গরুটি তাদেরকে কি বলতে হবে, সম্পূর্ণ ভিডিওটিতে আজ আলোচনা করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এবার আমি দিয়ে দেব অ্যামোক্সিসিলিন ইনজেকশন। সবাই ধৈর্য সহকারে দেখুন, ধৈর্য সহকারে না দেখলে কিন্তু এই ভিডিওটি পুরোপুরি কেউ বুঝতে পাবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন। আমি এবার অ্যামোক্সিসিলিন ইনজেকশনটা নিয়ে নিলাম। প্রথমে আমি দিব টলফাভেট ইনজেকশন। দেখুন, টলফাভেট ইনজেকশনে টোলফেনামিক অ্যাসিড এটা ব্যথানাশক ইনজেকশন। যেহেতু ব্যথাটি হইতেছে পায়ের মধ্যে, তাই আমি টোলফেনামিক অ্যাসিড ইনজেকশন দিলাম 2 ml, অর্থাৎ 20 কেজিতে 1 ml। সে হিসেবে আমি 2 ml দিয়েছি, অর্থাৎ 2 ml থেকে অল্প একটু বেশি 2.5 ml দিয়ে দিয়েছি টোলফেনামিক অ্যাসিড ইনজেকশন। যেহেতু ব্যথা রয়েছে সেই কারণে। টলফাভেট এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, ভারতবর্ষে টোলফেনামিক টোলডিম্যাক্স রয়েছে, আপনারা দিতে পারেন। তাই আমি ব্র্যান্ডের নাম বলিনি, আমি কম্পোজিশন বলেছি, টোলফেনামিক অ্যাসিড দিয়েছি। এবার আমি দিয়ে দেব অ্যামোক্সিসিলিন ইনজেকশন, পুশ করে দেব। এগুলো সব আইএম হবে, অর্থাৎ মাংসপেশিতে ইনজেকশন দিতে হবে। আমি অ্যামোক্সিসিলিন ইনজেকশনটি পুশ করে দিলাম। এক সাইডে পুশ করেছি টলফাভেট অর্থাৎ টোলফেনামিক অ্যাসিড 2 ml এর মতো। তারপর আমি এবার দিলাম অ্যামোক্সিসিলিন। এখন আমি অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান রোকার জন্য বা অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান থামার জন্য আমি ইনজেকশান দিব ক্লোরফেনাজোল মিলেট। এটা গার্ড হিসেবে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি ক্লোরফেনাজোল মিলেট আপনারা হয়তো ভাবতে পারেন যে সব চিকিৎসায় কেন ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এটা গার্ড হিসেবে, এটা যদি কোনো হালকা পাতলা সর্দি কাশি থাকে সেটাও সেরে যাবে। এবং অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান ওষুধগুলো যাতে দিলাম অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান দূর করে দেবে, এবং শরীরের যে তাপমাত্রাটি রয়েছে সেই তাপমাত্রাটিতেও ক্লোরফেনাজোল মিলেট থাকার কারণে এনার্জি এনে দিবে। যাই হোক, এটা 10 কেজিতে 1 ml, আমি 4 ml এর মতো 4-5 ml এর মতো দিয়েছি। এখন আমি খাওয়ার জন্য দিব। গরুটি দেখুন বসে রয়েছে। এই খাওয়ার জন্য আমি দেবো ট্যাবলেট দেবো মেলোনেক্স জেট, যেহেতু পায়ে ব্যথা রয়েছে মেলোনেক্স জেট। এবং আপনারা দিতে পারেন বায়োবুস্ট, ফ্লোরাবুস্ট, জেনবুস্ট, যে কোনো একটি চুজ করতে পারেন। গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের বোলাস দিতে পারেন। আপনারা বায়োবুস্ট, ফ্লোরাবুস্ট, এবং গ্যাসের জন্য আপনারা আরও দিতে পারেন। গ্যাসের জন্য ডিজিটন ভেট পাউডার দিতে পারেন। ডিজিটন ভেট পাউডার গ্যাসের জন্য দিতে পারেন, হাফ করে একটা পাউডার হাফ করে খাবে। জাইমোভেট পাউডার দিতে পারেন, হাফ করে খাবে। ওই বড়িটির সঙ্গে, বড়িটি যে আমি দিয়েছি, এই বড়িটি দিনে 2 বার খাবে, সকাল রাত, অর্ধেক করে খাবে। এটা 1500 mgর বোলাস। অ্যাকচুয়ালি 1500 mg, যখন 1000 mg পার হয়ে যায় তখন ওটা বোলাস হয়ে যায়। 1500 mgর বোলাস, মেলোনেক্স জেট বোলাস। এটা খাবে দিনে 2 বার। এবং গ্যাসের যে কোনো একটি চুজ করতে আপনারা পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।